আপনি বলছিলেন যে কার্ডিয়াক জনিত সমস্যা যাদের রয়েছে তখন দেখা যায় যে তাদের অনেক ক্ষেত্রে রিং পরানো হয়, স্টেন্টিং যেটাকে আমরা বলছি, অথবা বাইপাস করা হয়। তার পরবর্তী সময়টাতে একজন এই কার্ডিয়াক রোগী কিভাবে আসলে জীবনযাপন মেনটেন করলে তিনি সুস্থ থাকতে পারবেন, বা পরবর্তীতে আবারও হার্ট অ্যাটাক যেন না হয়, সেক্ষেত্রে তার কি করণীয়? যেমন হার্ট অ্যাটাকটা আসলে একটা খুবই মারাত্মক একটি রোগ। যেমন দেখা যাচ্ছে অনেক পেশেন্টই কিন্তু 1 ঘন্টার ভিতরে মৃত্যুবরণ করে, এবং যারা জীবিত থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়মকানুন এবং ঔষধ এবং চিকিৎসা কিন্তু সঠিকভাবে করা উচিত ভবিষ্যতে ভালো থাকার জন্য। যেমন আমরা বলি যে নিয়মিত কিছু ওষুধ খাবেন, ওষুধগুলো প্রেসক্রাইব করা হয়, যেমন অ্যান্টিপ্লেটলেট জাতীয় ওষুধ, তারপর কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখার জন্য কিছু বিটা ব্লকার, এসি ইনহিবিটর, এই ধরনের কিছু ওষুধ আমরা প্রয়োগ করি। তো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খাবেন। নেক্সট আমরা যেটা বলো লাইফস্টাইল, অবশ্যই তাকে পরিবর্তনে আনতেই হবে। যে ধূমপান তো অবশ্যই বন্ধ করতে হবে, খাবারগুলো হচ্ছে হার্ট হেলদি খাবারে নিয়ে আসতে হবে, এবং যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, আমরা বারবার রিস্ক ফ্যাক্টরের কথা বলতেছি, এই রিস্ক ফ্যাক্টরগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, কন্ট্রোলের ভিতরে নিয়ে আসতে হবে রিস্ক ফ্যাক্টর। তার পাশাপাশি নিয়মিত ঘুমানো, টেনশন, অস্থিরতা থেকে অবশ্যই তাকে দূরে থাকতে হবে, এবং তাকে একটা সাধারণ এবং স্বাভাবিক লাইফস্টাইল থেকে লিড করতে হবে। কতটুকু হাঁটবেন, কতটুকু কাজ করতে পারবেন হার্ট অ্যাটাকের পরে, সেটাও কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে চলতে হবে, এবং এর মাধ্যমেই কিন্তু উনি ভালো থাকতে পারবেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে হার্ট অ্যাটাক যাদের হচ্ছে সেক্ষেত্রে আসলে কী কী করণীয় এবং কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করলে তারা ঝুঁকিটা কমাতে পারবে, সেই বিষয়টি নিয়ে আমাদেরকে বিস্তারিত বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। গর্ভধারণের মধ্যে একটি নারী যেমন মা হয়, মাতৃত্বের স্বাদ পায়, ঠিক তেমনি গর্ভকালীন বিভিন্ন জটিলতার জন্য একটি মায়ের মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে। তো আমরা যদি একটু সচেতন হই তাহলেই কিন্তু অনেক জটিলতা আমরা এড়িয়ে যেয়ে একটা সুস্থ প্রেগনেন্সি লাভ করতে পারি। তো কিছু কিছু জটিলতা বা উপসর্গ যেমন প্রেগনেন্সির প্রথম থেকে হয়ে থাকে, যেমন বমি বমি ভাব, তো এটা খুবই একটা কমন উপসর্গ। প্রেগনেন্সির প্রথম দিকে একটু ব্লিডিং হতে পারে, এবং সেই ব্লিডিংটা শেষের দিকেও কন্টিনিউ হতে পারে। তারপর হচ্ছে কিছু মেডিকেল ডিসঅর্ডার থাকতে পারে, যেমন একটি মায়ের ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।